তো সরাসরি লাইভে আমরা রয়েছি বালিজুড়ি গ্রাম, মা খেপির গ্রাম, মা বালিজুড়ি গ্রাম থেকে সরাসরি লাইভে আমরা। বালিজুড়ি গ্রামে মা শুধু খেপি নয়, মা খেপি হচ্ছে সবচেয়ে জাগ্রত। এখানে আরো অনেকগুলো জাগ্রত মা আছে, প্রতি বছর আমরা আসি এরকম রাতে রাতে আমরা লাইভ করে থাকি। তো মা খেপি, এখানে মা শিবকালী পেছনেই আছে, মা অন্নপূর্ণা, মা নবীনা, মা মুক্তকেশী, মা এলোকেশী, পুরী বাবার আশ্রম, সমস্ত জিনিস তুলে ধরবো কালীর গ্রাম বালিজুড়ি থেকে আমরা সরাসরি লাইভে। আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। রাত 3টের পরে আমরা লাইভে এলাম, এখানে 3:10। তো আপনারা হয়তো এখানে দেখলে বিশ্বাস করবেন না যে রাত 3:10 হয়েছে বলে। কটা লোক দেখাবো আমরা, বুঝতে পারবেন এখনো লোক জেগে আছে এবং রাত 3:10 বলে মনে হবে না যে রাত 3:10 হয়ে গেছে। তো আপনারা যে যেখান থেকে, হ্যাঁ বলি শুরু হয়ে গেছে, একদম বলি শুরু হয়েছে মায়ের, আর আমরাও সেটা সরাসরি লাইভে দেখছি আমরা। আর আপনাদের কমেন্টসের অপেক্ষায় আছি, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টসগুলো করবেন, তার অপেক্ষায় রয়েছে আমরা। মায়ের বলি চলছে আর সেটাও আমরা সরাসরি দেখাবো, কিন্তু বলিটা আমরা দেখাবো না, কারণ বলি দেখানো একটু আমাদের এর বাইরে পড়ে আর কি। আর এখানে দেখাই আমরা আমাদের লাইভটা এক্সক্লুসিভলি স্পন্সর্ড বাই এক্সক্লুসিভ সিল্ক হাউস, বিধাননগর এবং সিটি সেন্টার ব্রাঞ্চ, কল্যাণী কনস্ট্রাকশন, সিটি সেন্টার দুর্গাপুর 16, আর মিনা জুয়েলার্স চন্ডিদাস মার্কেট বিজোন দুর্গাপুর 5। তো সবাই আমাদের এক্সক্লুসিভ স্পন্সর্ড, এবং আপনারা যারা দেখছেন লাইভটা অবশ্যই যারা জেগে আছেন বা ভোরবেলা যারা উঠেছেন তারা অবশ্যই দেখবেন লাইভটা। ভোর ভোরেও সবাই দেখতে পারেন। মা খেপি বালিজুড়ির বিখ্যাত মা, বলা হয় যে নিজের মাও অনেক কিছু আল্লাহ সন্তানের পূরণ করে না, হয়তো সব করতে পারে না, কিন্তু খেপি মা কখনোই নিজের সন্তানের কোনো আল্লাহ বাদ দেয় না। মা খেপি কিন্তু খেপির কাছে প্রার্থনা করলে মা সন্তানের সমস্ত আশা পূরণ করেন। তো সেই জাগ্রত বিখ্যাত বালিজুড়ি গ্রামের মা খেপি থেকে আমরা সরাসরি লাইভে। আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করতে থাকবেন। প্রত্যেককে বলবো অবশ্যই মেনশন করবেন নিজস্ব লাইভের মেনশন লোকেশনগুলো। আমরা সরাসরি এগিয়ে যাচ্ছি এবার, চলো এগিয়ে এসো। প্রচুর বলি হবে, দেখুন প্রচুর পাঠা রয়েছে, দেখতে পাচ্ছি আমরা প্রচুর পাঠা নিয়ে আসা হয়েছে। আর রাত্রি 3:10 কে দেখে বলবে, দেখুন ভালো করে একবার, আমরা রাত্রি 3:10 হলো আর আমরা এখান থেকে সরাসরি লাইভে বলি চলছে। আর আমরা বলির পাশ থেকে আমরা এগিয়ে যাব। মানুষ দেখুন, শুধু লোক দেখুন, মানে কত ভিড় হয়েছে, শুধু লোক দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিরকম ভিড় হয়। মা এপি লাইভ থেকে আমরা সরাসরি লাইভে। দাও আমি ভেতরে ঢুকে যাই, চটিটা এখানে করবো, চটিটা খুলে দিয়ে ভেতরে যাচ্ছি মা এপির দর্শন করতে, একদম ভেতরে সরাসরি। এখানে বলছে মা এখানে বলি, আর আমরা ভেতরটাতে যাবো, মা এপির দর্শন করাবো আপনাদের সবাইকে, মায়ের দর্শন করাবো। জাগ্রত মা এপি, জাগ্রত মা এপি দর্শন করাচ্ছে আপনাদের। বালিজুড়ি বিখ্যাত বালিজুড়ি গ্রামের মা খেপি থেকে সরাসরি আমরা লাইভে। মায়ের পুজো চলছে, মায়ের যজ্ঞ চলছে, আমরা সরাসরি মা খেপিকে আপনাদের কাছে লাইভে তুলে ধরছি। যজ্ঞ, মায়ের যজ্ঞ শুরু হয়েছে, আমরা সরাসরি লাইভে তুলে ধরছি। প্রচুর জাগ্রত মা, কত লোকজন দেখুন, এখানে কত লোক দেখুন। কে বলবে রাত 3:10 3:15 এরকম হচ্ছে, কে বলবে যে এত রাত হয়েছে। দেখুন লোক দেখুন, শুধু আমরা দেখাই। মায়ের যজ্ঞ করছে আস্তে আস্তে।
মায়ের যজ্ঞ চলছে দেখুন। হয়ে গেছে প্রতিবারের মতন আরো আমরা আগে তুলে ধরছি অনেক রাতে। আর বলেছিলাম সারা রাত ঠাকুর দেখাবো আপনাদেরকে, আপনাদের বলেইছিলাম সারা রাত ভর ঠাকুর দেখাবো। তো সঙ্গে থাকুন সবাই, সারা রাত ভর মায়ের পুজো দেখাবো। সরাসরি মায়ের পুজো দেখে নিচ্ছি আপনাদেরকে। মায়ের পুজোর যজ্ঞ চলছে। দেখা হলো কত লোকজন এসছে দেখুন, সবাই প্রচুর লোকজন এসছেন দেখুন, আর প্রচুর লোকজন দাঁড়িয়ে রয়েছেন মায়ের পুজোর জন্য। আমরা একটু দেখিয়ে নিই। অনেকটা রাত সবাইকে দেখিয়ে দিচ্ছি। দেখি মায়ের বলি চলছে, তাই জন্য সাইডটা ছাড়তে বলছে। এদিকে বলি চলছে দেখুন, এখানে বলির জন্য ভিড়, প্রচুর লোকজনের ভিড় হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। লোক শুরু দেখুন, কে বলবে রাত্রে 3টে 3:30 বাজছে, কে বলবে বলুন? দেখলে বালিজুড়ি গ্রামে আসলে বোঝা যায় কালী পুজোর দিন ভিড় দেখলে বোঝা যায় যে কালী পুজো এখানে কিরকম জাগ্রত কালী মা। আর সেই মা খেপি, জাগ্রত মা খেপির থেকে আমরা সরাসরি লাইভে আমরা হয়তো অনেকেই সকালে উঠে দেখবেন, আমরা রাতের মধ্যে এখন দেখে নিচ্ছি কত লোকজন ওয়েট করছে, দেখুন কত লোকজন রয়েছেন আর কি। সবাই মা খেপির দেখবেন বলে এসছেন আর কি, সবাই আসছেন, আরো লোকজন মাকে দর্শন করতে আসছেন। আর এখানে চলছে বলির সেই বড় বড় সেই বিশাল বড় বড় সেই ছাগ এসছে আর কি, বলি হবে যেগুলো বিশাল বড় বড় ছাগ। আর মায়ের বলি চলছে, বলি শুরু হয়েছে, আর এই বলি হতে হতে ভোর হয়ে যাবে, প্রায় চলতে থাকবে বলি। মায়ের করা হচ্ছে দেখতে পাচ্ছি, প্রচুর লোকজন, এই রাস্তাটাতে পুরো ভিড় হয়ে যায়। আমরা
সেখানে চলে আসছি এসে কত লোকজন দেখুন এখানে শুয়ে রয়েছে, রাত্রে সবাই আশপাশে শুয়ে রয়েছে। তো সবাই একটু সঙ্গে থাকবেন, আমরা একের পর এক সমস্ত জিনিসগুলো লাইভে আপনাদের সরাসরি তুলে দেবো পরপর। আর এখানে প্রথমে আমরা মা খেপিকে দেখিয়ে নিলাম, এরপরে আমরা মা শিবকালীর কাছে যাব, সেখানেও দেখিয়ে নেবো। আমরা আসছি, পরপর দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন সবাই। মা শিবকালী শুরু করছি, মা শিবকালীকে আমরা শুরু করছি। মা খেপির ঠিক পেছনে মা শিবকালী, তাকেও আমরা সরাসরি লাইভে দেখিয়ে নিই। আমরা আসছি মা শিবকালীকে সরাসরি দেখিয়ে নেবো বলে। এখানে দেখুন প্রাচীন মন্দির, পুরনো, এখন একটু রং করে অন্যরকম করা হয়েছে সেভ করার জন্য। আর এই হচ্ছে মা শিবকালীর নতুন মন্দির করে দেওয়া হয়েছে। আমরা গত 2-1 বছর আগে থেকে দেখতে পাচ্ছিলাম যে মন্দিরটা তৈরি হচ্ছিল, আর আমরা এখন সেটা সরাসরি আপনাদের লাইভে তুলে ধরছি। তো মায়ের পুজো চলছে। মা শিবকালী মন্দিরের পাশেই একটা পুরনো আগেকার দিনের একটা মন্দির দেখতে পাই আমরা, আর আমরা সরাসরি মা শিবকালীকে সরাসরি লাইভে দেখে নিচ্ছি আপনাদের। মায়ের রূপ অপূর্ব, এখানে পুরো ঢাকের সাজ উপরটাতে দেখুন। আর সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই সবাই জানাবেন। পরপর দেখিয়ে নিয়ে আমরা দেখাবো, পেছন করবি না। একদম শিবকালী মন্দির থেকে আমরা সরাসরি লাইভে এবং পরপর প্রত্যেকটা পুজো মন্দির আমরা আপনাদের দেখিয়ে নেব। এটা হচ্ছে মা শিবকালী, যেখানে আমরা এসে লাইভটা করলাম। এই মন্দির দেখুন মা শিবকালী লেখা আছে, নতুন হয়েছে এই মন্দিরটা। ঠিক মা খেপি পেছনেই মা খেপির ওখানে পুজো চলছে, আর তার ঠিক পেছনেই হচ্ছে মা শিবকালী। এটা আমরা সরাসরি আপনাদের লাইভে তুলে ধরলাম। এবারও এখনো অনেকগুলো জায়গা বাকি আছে, পরপর সবাই থাকবেন সঙ্গে। অনেকগুলো জায়গা পরপর বাকি আছে এবং পরপর আমরা সেগুলো কভার করব। তো এত রাত্রে কারা আছেন আমাদের সঙ্গে সেটা আমাদের দেখবার আছে। হ্যাঁ, সৌরভ ব্যানার্জি লিখেছে খুব সুন্দর, অরিন্দম পাল লিখেছেন কেমন লাগছে মা খেপি নিয়ে আমরা সরাসরি লাইভ করছি। আর প্রথমেই বলে নিই, আগেও বলেছি তাও আবার একবার করে বলে নিই, মা খেপি যে গ্রাম, খেপি নামে পরিচিত বালিজুড়ি গ্রাম থেকে আমরা সরাসরি লাইভে। আমাদের এই লাইভগুলো এক্সক্লুসিভলি স্পন্সার্ড বাই এক্সক্লুসিভ সিল্ক হাউস, সিটি সেন্টার বিধাননগর, কল্যাণী কনস্ট্রাকশন, সিটি সেন্টার, মিনা জুয়েলার্স, চণ্ডীদাস মার্কেট, বেনাচি, বিজোন, দুর্গাপুর 5। তো আমরা এগোচ্ছি একের পর এক লাইভে। প্রচুর বলি হবে এবং এখানে বলি হতে হতে সকাল হয়ে যায়। এত বলি হয় যে বলি হতে হতে সকাল হয়ে যায়। তো আমরা ভিড় দেখুন, এখানটা কে বলবে যে আমরা রাত্রি 3:30টার সময় এখনো লাইভে, এটা কে বলবে যে রাত্রি 3:30 বাজে? 3:21 দেখতে পাচ্ছি, প্রায় 3:30 আর কি। তো কে বলবে যে আমরা এখানে রয়েছি? সবার ক্যামেরা অন, বলি চলছে। এত এত লোক সরাসরি লাইভে তুলে সরাসরি লাইভে আমরা নিয়ে বসে গেছেন দেখতে পাচ্ছি এখানটাতে। বাহ, সুন্দর সমস্ত আবার কুণালকে হাই ফেললাম। খেপে নিয়ে আমরা এবার সরাসরি লাইভে যাচ্ছি আপনাদের। এবার ভেতরে যাবো, পরপর দেখাবো বলে আমরা এগোচ্ছি। সঙ্গে থাকুন সবাই। অনেকগুলো মা এখানে
বলা হয় কালীর গ্রাম বালিজুড়ি। আমরা সেই বালিজুড়ি থেকে সরাসরি লাইভে। এগোচ্ছি আমরা, সঙ্গে থাকুন সবাই। পরপর দেখা দেখাতে আমরা পুরী বাবার আশ্রম অব্দি যাবো। পরপর রয়েছে, আমরা পরপর দেখা দেখাতে যাবো। সবাই সঙ্গে থাকুন। কালীর গ্রাম বালিজুড়ি থেকে আমরা সরাসরি লাইভে। পুরনো মন্দির দেখুন কেমন লাগছে। আমরা মন্দিরটা আগে থেকে দেখাই। খুব প্রাচীন দুর্গাপুর সিটি, প্রাচীন মন্দির দেখুন। মন্দিরগুলোকে এখন রং করে মেনটেন করা হচ্ছে। এই পুরোনো প্রাচীন মন্দির, অনেক পুরোনো প্রাচীন মন্দির। সেই মন্দিরটা আমরা সরাসরি লাইভে তুলে ধরবো। সঙ্গে থাকুন সবাই আমাদের। সমস্ত এখানে গ্রামে আছে পুরোনো প্রাচীন মন্দির দেখতে পাওয়া যায়। সেই প্রাচীন মন্দিরগুলোকে সরাসরি লাইভে তুলে ধরবো। আমরা এগোচ্ছি। সময় অবশ্যই জানাবেন। রাত্রেও 22 জন আছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। বসে আছে সবাইকে আর যোগ্য এখনো চলছে না।
যোগ্য এখনো চলছে, দেখুন যোগ্য চলছে। আর আমরা সরাসরি লাইভে মা মুখ্যকে থেকে সরাসরি লাইভ আসবো এবার। আচ্ছা, আর মানসিক এটা হচ্ছে ওকে রান্না বান্নাগুলো হচ্ছে, মায়ের ওকে এখানে রান্না বান্নাগুলো হচ্ছে। আর এই যোগ সমস্ত রান্না বান্নাগুলো হচ্ছে, এই যোগ দেখতে পাচ্ছি আমরা। আর মায়ের মানসিকের সবাই রয়েছে, দেখতে পাচ্ছেন, সেটা আমরা ভেতরটাতে নিয়ে এলাম, আমরা নিলাম সবাইকে, সবাইকেই দেখিয়ে নিচ্ছি আর কি। এরপরে একের পর এক আমরা যাবো আর কি প্রত্যেকটা গ্রামে। সবাইকে খুব সুন্দর পুজো হচ্ছে, আর খুব বড় করে এখানে পুজো হয়। ভেতরটা দেখি চলেন চলছে নাচ, এখানে হচ্ছে আনন্দ করেছে।
এখনো অনেকগুলো মন্দির বাকি, সঙ্গে থাকবেন সবাই। আরো অনেকগুলো মন্দির বাকি, আপনাদের সব কটা মন্দিরকে লাইভে তুলে ধরবো, সঙ্গে থাকবেন সবাই। আমরা মা মুক্তকেশী থেকে এবার বেরোবো। এবার আমরা এগোবো, আবার সাইডে যাব। আরো অনেকগুলো মন্দির বাকি আছে, সেগুলো আপনাদের দেখিয়ে নেবো। আর তার জন্য আমরা এগোচ্ছি আর কি, সঙ্গে থাকবেন সবাই। আমরা দেখে নিচ্ছি, তো আমরা এগোচ্ছি আপনাদের সঙ্গে, আপনার সঙ্গে থাকুন। আর এতটা ভিড় জায়গায়, এত রাত্রেবেলাও 37 জন 50 জন রয়েছে লাইভে। পাণ্ডবেশ্বর ভালো লাগলো, ভালো লাগলো, সবাই মিলে আসবে। তো এত রাত্রে এখনো লোক ঢুকছে দেখতে পাচ্ছেন। আর বলি হয় এখানে, যে ভোর হয়ে যায় বলি হতে হতে। তো আমরা সরাসরি সেটু দেখাতে আমরা ভেতরে চললাম, সঙ্গে থাকবেন সবাই। আমরা কারণ এখনো অনেকগুলো মন্দির বাকি আছে, যেগুলো আমরা দেখাবো আপনাদের। তো মা মুক্তকেশী দেখালাম, এখানে খুব ফেমাস হচ্ছে মা বারুজ্যে মা, আপনারা হয়তো অনেক সময় শুনেছেন। সেই বারুজ্যে মা দেখাবো। খেপি মা থেকে শুরু করেছি আমরা, এখানে এলাম মা নবীনা, মা নবীনার কাছে এবার আমরা চলে এলাম। বালিজুড়ি গ্রামেই এক জায়গাতেই পরপর অনেকগুলো মায়ের পুজো হয়। কালীর গ্রাম বালিজুড়ি, সেখান থেকে আমরা সরাসরি লাইভে তো চলে এলাম মা নবীনা কাছে। এই যে এখানেও দেখতে পাচ্ছি সেই কাঠামো, আর নিয়ে যাওয়া হয়েছে মা নবীনা কাছে। আমরা যাব ভেতরে, তো আমরা ভেতরটাতে ঢুকছি মা নবীনার কাছে সরাসরি লাইভ করবো বলে। মা নবীনার এই দেখুন ফ্যান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা একটু আস্তে করে সাইড দিয়ে ঢুকে যাব মা নবীনার কাছে। আমরা সরাসরি লাইভে ঢুকছি। আমরা ঢুকলাম মা নবীনা। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আমরা বলেছি বালিজুড়ি গ্রামের মা নবীনা, সেখান থেকে আমরা সরাসরি লাইভে। এত রাত্রেও 51 জন 53 জন ওয়াচিং, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। তবে আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে। আর অবশ্যই লাইভটাকে একটু শেয়ারও করবেন। 55 জন আরো বাড়ছে দেখতে পাচ্ছি, 56 জন। এত রাত্রেও যে এতজন ওয়াচিং, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। তো কেমন লাগছে, মায়ের পুজো চলছে। আর আমরা বালিজুড়ি গ্রাম, আমরা বলি কালীর গ্রাম বালিজুড়ি, সেই কালীজুড়ি কালীর গ্রাম বালিজুড়ি থেকে আমরা সরাসরি লাইভে। বালিজুড়ি লাউদোয়া, পশ্চিম বর্ধমান, সেখান থেকে সরাসরি লাইভে। ও মা নবীনার পর এখনো মা মুক্তকেশী আছে। তো আমরা দেখতে দেখতে যাচ্ছি, বলির কাঠামো এখনো দেখতে পাচ্ছি। আর এখানেও মোষ বলি হয়, সেটা আমরা দেখেছি, কিন্তু দেখাবো না আমরা মোষ বলিটা। আপনারা নিজেরা যখন আসবেন অবশ্যই এসে দেখবেন। এখানে মোষ বলি হয়, যারা পছন্দ করেন তারা নিশ্চয়ই দেখবেন। আমরা আসছি, এখানে দেখতে পাচ্ছি আমরা পরপর বালিজুড়ি আগত, বালিজুড়ি কালী পুজো আগত শুভ বিজয় ও দীপাবলি ছট পুজো শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন, আন্তরিক ভালোবাসা বলে জানিয়েছেন। এখানে অনেকগুলো মা পরপর উপর দিকটা দেখলে বুঝতে পারবেন। এবং পুরী বাবার আশ্রমও রয়েছে, সেই পুরী বাবার আশ্রমও আমরা যাব। তো পুরী বাবার আশ্রমও যাব। এখন আমরা এগোচ্ছি সামনে বারুজ্যে মা। একটু সঙ্গে থাকুন সবাই। এখনো রাত্রিবেলা 57 জন ওয়াচিং, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। এত রাত্রেও 57 জন ওয়াচ করছেন আমাদেরকে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। এই যে চলে এসছি আমরা আরেকটা মন্দির বালিজুড়িতেই। পরপর পরপর লাইন দিয়ে এক পরে যখনই আসবেন দেখতে পাবেন এক দিয়ে এক ধার পরপর পরপর অনেকগুলো মন্দির। তো মা মুক্তকেশী কালী মন্দিরে চলে এলাম। মা মুক্তকেশী কালী মন্দির বালিজুড়ি, এই যে লেখা রয়েছে মা মুক্তকেশী কালী মন্দির বালিজুড়ি।
এবং এখন দেখছি খুব সুন্দর করে এখানে এই তোরণটা গত বছর কিন্তু আমরা পাইনি, এই তোরণটা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সেটা সরাসরি লাইভে তুলে ধরবো। একটু সঙ্গে থাকুন সবাই, আমরা ভেতরে যাচ্ছি। মা মুক্তকেশী সব এখানেও প্রথমে ঢুকে বলি কেন্দ্র দেখতে পাচ্ছি এবং এখানেই মা মুক্তকেশী দর্শন করায় আপনাদের। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। মা মুক্তকেশী তো কমেন্টস গুলো অনেকক্ষণ পড়া হয়নি, এবার কমেন্টস গুলো করে নেবো আপনাদের। মা মুক্তকেশী, আচ্ছা বারুজ্জে মা কি আপনাদের এটা কি বলে? বারুজ্জে মা, মা মুক্তকেশী বারুজ্জে মা। আমাদের মায়ের করোনা তো 60 জন 68 জন এখনো ওয়াচিং, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আপনারা শুনেছেন তো বারুজ্জে মা বা মা মুক্তকেশী, আমরা সরাসরি লাইভে এবং আমরা দেখে নেবো বাইরের অংশটাও দেখে নেবো। খুব সুন্দর এখানেও দালানটা বানিয়ে দেওয়া হয়েছে, একদম পুরো মার্বেল টার্বেল দিয়ে খুব সুন্দর। আমি আগে যখন এসেছি এই জায়গাটা ছিল না এখনো, তো এখন কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি এই জায়গাটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে, বানিয়ে দেওয়া হয়েছে। ছাদটাও বেশ ভালো সুন্দর করে দেওয়া হয়েছে, তাতে অনেক লোক বসেও পারবেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এই জায়গাগুলোতে সব। মায়ের আমরা দেখে নিচ্ছি, এখনো কিন্তু অনেকগুলো মন্দির বাকি আছে। সঙ্গে থাকবেন সবাই, আমরা এখনো শেষ করিনি। অনেকটা পুরনো জায়গায় এখানে বালিজুড়ি গ্রামে অনেকগুলো বিখ্যাত মা, আর আমরা সেই মা নবীনাকে দেখিয়েছি, মা মুক্তকেশীকে দেখিয়েছি, মা এলোকেশীকে দেখালাম, মা মুক্তকেশী, মা এলোকেশী, মা নবীনা, মা খেপি আর দেখালাম হচ্ছে আপনাদের মা শিবকালী। এরপরে এগোচ্ছি, একদমই তাই, ভোর 4টের সময়ও এখানে চলতে থাকে আর কি, বলি চলবে এবং ভোর 4টে হয়ে যাবে। মা মুক্তকেশী, এখানে মুক্তকেশীটা অনেকে বারুজ্জে মাও বলে থাকেন আর কি। সেই মা মুক্তকেশী থেকে আমরা সরাসরি লাইভে। তো এগোচ্ছে এবার পুরী বাবার আশ্রম নাকি। এখানে দিয়েছে রট হুইলার, কুকুর হচ্ছে সাবধান, বি অ্যাওয়ার অফ ডগ। এই বাড়িতে ডগ আছে আর কি, এই বাড়িতে বোধহয় ডগ আছে, বি অ্যাওয়ার অফ ডগ, রট হুইলার সাইন দিয়ে দিয়েছে, দেখতে পেলাম। তো আমরা এগোচ্ছি বালিজুড়ি গ্রাম। এদিকটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে, কিন্তু ওইদিকে প্রচুর ভিড়। আর এখনো দেখুন দলে দলে লোক ঢুকছে, এখনো লোক আসছে, মানে বালিজুড়ি ঢুকছে। মা বালিজুড়ি দেখবে, সবাই জানে যে ভোর রাত অব্দি বালিজুড়ি মা কালীর এখানে আসলে দর্শন পাওয়া যায়, তাই সবাই ভোর রাত্রে অব্দিও সবাই ঢুকছেন। বিভিন্ন জায়গার ঠাকুর দেখে, বিভিন্ন জায়গার ঠাকুর পুজো টুজো করে, নিজের মতন ঠাকুর দেখে সবাই লাস্টে বালিজুড়ি এসে ঢুকছেন আর কি।
বরাত্র আর এত ভিড় হয়, এটা প্রতিবারের মতন, একদম প্রতিবারের মতন এবারও এখানে প্রচুর ভিড় হয়েছে। আমরা দেখালামই, খেয়ে বলবে যে রাত্রির 3টে সাড়ে 3টের উপরে বাজে, আর আমরা এখানে এত পরিমাণে লোক দেখতে পাচ্ছি। আগে যখন যে জায়গাটা নিষ্ঠা, যেখানে মা খেপি, ওখানে তো হাঁটাচলা করা যাচ্ছে না, এতটা ভিড়। আর এই দিকটা এসে একটু ফাঁকা, মানে একটা জাস্ট এন্ট্রান্সটা আসছেন যখন। এবার আমরা পুরী বাবার আশ্রমে যাব আসলে, সেই জন্য আমরা যাচ্ছি। প্রায় 225 বছরের উপরে পুরনো পুরী বাবা সেই আশ্রম, আর আমরা সেই আশ্রমে যাচ্ছি। পুরী বাবার আশ্রমটাও দেখিয়ে নেবো বলে আপনাদের। বালিজুড়ি আসলে মাদুর, তো আপনারা যখনই পুরী বাবার আশ্রমে আসবেন, এখানে কিন্তু প্রচুর হনুমান বা বাঁদর এগুলো আছে আর কি। তো এবারে কিন্তু কমই দেখছি, একবার তো এত লেংটি গুলো, সব ছোট ছোট হনুমানগুলো সব ঘুরে বেড়ায়, আমরা দেখেছি আর কি। এটাই উঠে যাওয়া যাবে তো। তো এই সরাসরি এখান থেকে আমরা পুরী বাবার আশ্রমে ঢুকে যাচ্ছি এই সাইড থেকে। তো সঙ্গে থাকুন সবাই। পুরী বাবার আশ্রম বহু পুরনো, যারা বালিজুড়ি আসবেন খেপি মায়ের দর্শন করতে, তারা অবশ্যই পুরী বাবার আশ্রমও অবশ্যই আসবেন। আমরা পুরী বাবার আশ্রমে যখন বাৎসরিক হয় তখনও আমরা আসি আর কি। প্রায় 225 বছরের পুরনো সেই পুরী বাবার আশ্রম। তো আমরা সেই পুরী বাবার আশ্রমে ঢুকছি। না একটাও হনুমান বা বাঁদর দেখতে পাচ্ছি না আজ এখন। এই জানে হয়তো ফটকার জন্য, কিন্তু অন্যান্য বারেও তো ফটকা থাকে। এখনো দেখুন কত লোক, দেখুন একদম প্রচুর লোকজন রয়েছে, এখনো প্রচুর লোকজন রয়েছেন যারা অপেক্ষা করছেন মায়ের পুজো দেবেন। সবাই মায়ের পুজো দেবেন বলে পুরী বাবার আশ্রমে এসে লাস্ট সবাই বসেছেন আর কি। সবাইকেই দেখাচ্ছি, একদম খুব সুন্দর, প্রত্যেকটা দেখে নিচ্ছি আমরা। প্রচুর লোকজন এখনো রয়েছে দেখুন পুরী বাবার আশ্রমেও। আর সবাইকে দেখে নিয়ে আমরা পুরী বাবার আশ্রমে এন্টার করছি। চলে এসো, একটু ভেতরে এসো। এখানটাতে আমরা চটিটা রাখবো। এবার আমরা পুরী বাবার আশ্রমে সরাসরি এটা করছি। পুরী বাবার আশ্রমে দেখুন প্রথমে এখানে এসে সমাধি দেখতে পাই একটা, আর এখানে লোকজন শুয়ে থাকে রাতভর, এখানে থাকেন পুরী বাবার আশ্রমটাতে। আর আমরা সেই পুরী বাবার আশ্রমে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি ছোট বাচ্চা থেকে আমরা সব ঘুরছে পুরী বাবার আশ্রম। পুরী বাবাকে একটু দর্শন করাই, একদম বাবার সঙ্গে আবার দর্শন হয়ে গেল প্রতি বছরের মতন। এবছরও আবার দর্শন হলো, প্রতি বছরই আসি একদম। আগে আমরা একটু পুরী বাবাকে দেখিয়ে নিই, আপনাদের দর্শন করাই পুরী বাবার। সবাই একটু সঙ্গে থাকবেন, পুরী বাবাকে দর্শন করাই। এই সেই পুরী বাবা প্রায় 225 বছর, না 26 হলো বোধহয় বছর, 226, প্রায় 226 বছর ওনার জন্ম তিথি। সেই পুরী বাবাকে দেখাই, কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। আর সবাইকে বলবো অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন, যে ঐতিহ্যবাহী এই গ্রামের যে পুজোগুলো, যে মন্দিরগুলো, সেগুলো যাতে আমরা সারা দুর্গাপুর শুধু নয়, সারা ভারতবাসী এবং সারা বিশ্বে যাতে আমরা তুলে ধরতে পারি, তার জন্য অবশ্যই লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন, যাতে প্রচুর সংখ্যক লোকের কাছে এটা পৌঁছায় আর কি। সবাইকে বলবো অবশ্যই পুরী বাবার আশ্রম, এই পুরী বাবা। এখনো এত রাত্রেও 67 জন 68 জন ওয়াচিং, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। এত রাত্রেও তো আমরা রয়েছি এবং সেটা দেখে নিয়ে যাব। একটু ভেতরে ঢুকবো। মা এখানে মা বিল্লবাসিনী আছেন, এখানে মা বিল্লবাসিনী উনি আছেন। আমরা এখানেও বলি হয়েছে, আর আমরা দেখে নিই মা বিল্লবাসিনীকে। এই যে এখানে মা বিল্লবাসিনী, এই সেই গাছটার মধ্যে পুরো দেখুন এই যে পুজো হয়, বড় বড় চাঁদোয়া দেখুন, চাঁদ মালাগুলো রয়েছে। এখানেও পুলিশ মানুষগুলো সব এক জায়গায় করা হচ্ছে আর কি। আর এই রয়েছে মা বিল্লবাসিনী, তো পুরী বাবা আশ্রম এবং তার ভিতরে মা বিল্লবাসিনী। আমরা এবার বাইরের দিকে যাব। আর আপনাদের জানাই এইখানে মোটামুটি আমরা পুরী বাবার আশ্রমটাকেও তুলে ধরলাম,
যখন বাৎসরিক পুজো হয় তখন এখানে বিশাল বড় যজ্ঞ হয়। এই জায়গায় বিশাল বড় যজ্ঞ হয় ঠিক এই স্থানে। মঙ্গলপুরী মহারাজ এই যে এইখানটাতে যজ্ঞটা হয়। এই যে দেখুন এই জায়গাটা পুরো যজ্ঞটা হয় বাবার যখন বাৎসরিক পুজো হয়। এই জায়গার ভেতরে বিশাল করে এত বড় যজ্ঞকুণ্ড, মানে কত বড়, কত কাঠ, কত ইয়ে লাগিয়ে এখানে যজ্ঞ হয় বুঝতে পারছেন। এখানে আশপাশে দাঁড়ানো যায় না, এতটা গরম হয়। তো এই জায়গাটাতে পুরী বাবার বাৎসরিকের দিন এই জায়গায় বিশাল করে বড় করে যজ্ঞ হয়ে থাকে। সেটাও আমরা সরাসরি আপনাদের তুলে ধরলাম। এই পুরী বাবার আশ্রম তো শুরু করেছিলাম মা খেপি দিয়ে মা খেপির পর আমরা গেলাম হচ্ছে মা শিবকালী, তারপরে আমরা তুলে ধরলাম মা নবীনা, মা বিল্লবাসিনী, মা মুক্তকেশী, মা ইলোকেশী, সব তুলে ধরে আমরা পরপর চলে এলাম আমরা লাস্টে মা একদম পুরী বাবার আশ্রমে। আর সেখানে এখানে দেখুন এই সাইড থেকেও লোকজন আসা যাওয়া করে। এই সাইডটাইও রাস্তাটা ছোট্ট করে একটু বাঁধিয়ে দেওয়া হয়েছে এদিক থেকে। আর ওখানে প্রচুর জনকে ভোগ দান করা হয়, দেখুন খাওয়ানো দানও হয়, সেটা আমরা একটু দেখিয়ে নিই আপনাদেরকে। এখানে খাওয়ানো দানও হয়, প্রচুর জন আসেন, খান দান সব বসে আছেন। এই দেখুন অনেকেই এখানে খাওয়ানো হয় পুরী বাবার আশ্রমে, দেখাই আপনাদের। সবাই বসে আছেন, এই দেখুন সবাই এই যে একের পর এক সবাই বসে আছেন। এখানে সমস্ত লোকজনকে খাওয়ানো দানও হবে, তার জন্য সবাই আর কি বসে আছেন। এই যে প্রচুর লোকজন আসেন আর প্রচুর লোকজন এই যে বসে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ভোগ দান করা হবে আর এইখানে সবাই মায়ের সেই ভোগ খাবেন আর কি। আর সেটা সরাসরি এখানে রয়েছেন আর কি। আর অনেক দূর থেকে লোকজন আসেন, তারাও রয়েছেন সবাই, প্রত্যেকেই অনেক দূর থেকে লোকজন এসছেন। তারা প্রতি বছর এখানে আসেন, অনেকেই বছরের পর বছর আসছেন। আর এখানে পুরী বাবার আশ্রমে এখানে সবাইকে ভোগ দেওয়া হয়, ভোগ খাওয়ানো হয়। আর একের পর এক ব্যাচ বসবে আর খাওয়ানো দানো হবে। তবে এইখানে কিন্তু প্রচুর বাঁদর থাকতো, এখন কিন্তু সেই বাঁদরগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। প্রচুর বাঁদর, হনুমান থাকে আর কি এখানটাতে। তো এখানে কিন্তু এখন কিন্তু এবারে কিন্তু দেখতে পাইনি, অন্যান্য বার প্রচুর বাঁদর থাকে। তো হয়তো ডিস্টারবেন্স বা কোনো কিছুর জন্য। আর প্রচুর বড় বড় গাছগুলো দেখে বুঝতে পারছেন কত পুরনো পুরনো গাছ। এই গাছগুলো দেখুন, তেঁতুল গাছ, কত পুরনো তেঁতুল গাছটা দেখলে আশা করি বুঝতে পারছেন। বহু পুরনো তেঁতুল গাছ, গাছের গোড়াগুলো দেখলেই বুঝতে পারবেন। এই যে বহু পুরনো এগুলো সব তেঁতুল গাছগুলো সব রয়েছে এখানে চারিদিকটাতে আর কি। আর আমরা এখানে থেকে সরাসরি লাইভ করে এবারে আমরা শেষের পথে যাব। এখানে আর খুব বেশি বড় করবো না আমরা লাইভটা, আপনাদের জানিয়ে রাখি সবাইকেই বাই। প্রত্যেকের বালিজুড়ি, তোমরা কি সব এখানকারই, এই গ্রামেরই? বালিজুড়ি থেকে প্রচুর ফলোয়ার্স থাকে আমাদের, প্রচুর ফলোয়ার্স ফলো আছে পুরী বাবার আশ্রম। আর সেই বালিজুড়ি বাৎসরিক পুরী বাবার বাৎসরিক ইয়েতে আসো। পুরী বাবার যে বাৎসরিক পুজো হয়, বাৎসরিক পুজোতে তো পুরী বাবার তো অনেক, মানে বোধ হয় বাৎসরিক পুজো বোধ হয় 226 বছর হবে, বোধ হয় 226 হবে বোধ হয়। তো পরপর সবাইকে তুলে ধরলাম আমরা। আর খুব বেশি বড় না করে লাইভটা আমরা এখানেই শেষ করব। তবে লাইভটা যারা সকালে উঠে দেখবেন তাদেরকেও বলবো অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভে যুক্ত করতে পারি। আর সবাইকে আমরা দেখিয়ে নিলাম এত রাত্রে এতজন ওয়াচিং, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। মা বালিজুড়ির আমরা ফেমাস গ্রাম বালিজুড়ি থেকে সরাসরি লাইভে। আর আপনাদের জানাই এই লাইভটা স্পন্সর্ড বাই এক্সক্লুসিভ সিল্ক হাউস, সিটি সেন্টার অ্যান্ড বিধাননগর ব্রাঞ্চ, দুর্গাপুর 12, কল্যাণী কনস্ট্রাকশন সিটি সেন্টার, দুর্গাপুর 16, মিনা জুয়েলার্স, স্টল নম্বর ইয়ার 10, চন্ডিদাস মার্কেট, পি জোন, দুর্গাপুর 5। এবং প্রত্যেককে জানাই আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। এত রাত্রেবেলা 82 জন ওয়াচিং, এটা অনেক বড় পাওনা আমাদেরও। তো সকালে উঠে আপনারা অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন আমাদেরকে, অবশ্যই প্রত্যেকে লাইভটাকে একটু শেয়ারও করবেন, যাতে প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি, যাতে সবার কাছে এই ঐতিহ্যবাহী গ্রামকে আমরা পৌঁছে দিতে পারি। অবশ্যই সবাই লাইভটাকে একটু শেয়ার করবেন। আর এত আমাদের আরও একটি জিনিস আমরা জানিয়ে রাখি, আমরা যে লাইভগুলো রেগুলার করছি সেই লাইভগুলোর পরে আমরা কিন্তু
দুর্গাপুরের কালী পুজোর সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা পুজো হিসাবে 3টে ট্রফি দেব। এবং সেই ট্রফিগুলো যে দেব আপনারা সেই ট্রফিগুলো আপনারাই ডিসাইড করবেন। কালকের মধ্যে আমরা ভোটিং অন করে দেবো এবং ভোটের দ্বারা আপনারাই নির্ধারণ করবেন কোনটা সেরা পুজো হয়েছে, কোনটা সেরা মণ্ডপ, কোনটা সেরা প্রতিমা হয়েছে। তো সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ 3টে পুরস্কার থাকবে এবং ভোটিং এর দ্বারা নির্ধারিত হবে এবং আপনারাই ভোট দেবেন। আমরা পোল কালকে অন করে দেবো এবং আপনাদের যারা নির্বাচন করা সেই পুজো কমিটিগুলোকে আমরা ট্রফি হাতে তুলে দেবো। ধন্যবাদ সবাইকে। আর আরও একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের দুর্গাপুর সিটি অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব আমরা অনেক দেরিতে শুরু করি, কিন্তু ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন। আমরা এই ভিডিওগুলোই আবার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। আর আমাদের বিভিন্ন ভ্রমণের চ্যানেল ভিডিওসগুলো ইউটিউব চ্যানেলে আপলোড হবে এবং আপনারা সেই ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল। সেটাকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমরা যখনই কোনো একটা ভিডিও অন করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে শেষ করছি। আবার কাল সকালে অনেক কাজ আছে, তার মধ্যে অনেক জার্নিও আছে আপনাদেরও, আর আমরাও বিভিন্ন কালকে আবার বেশ কিছু লাইভ আমরা করব। হ্যাঁ, এবার আরো অনেক কিছু লাইভ থাকবে। তার মধ্যে আজকে আমরা এখানেই শেষ করছি। শুভ দীপাবলি সবাইকে, শুভ কালী পুজো, শুভ শ্যামা পুজো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এত রাত অবধি থাকার জন্য। রাতভর জেগেও এতজন যে আমাদের লাইভগুলো দেখছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। ধন্যবাদ সবাইকে। এখন শেষ করলাম। জয় মা কালী।